জয়গুরু জয়গুরু। আমি কুষ্টিয়া কুমারখালী থেকে মিলন শাহ। আমি আপনাদের মাঝে আবারও যুক্ত হলাম। আসলে কিছু কথা না বললেই নয়। আজকে আমরা যে দর্শনীয় কথা বলবো, সাঁইজির যে অসংখ্য বাণী থেকে কিছু কিছু বাণী এই মন দুলায়ে নিজের ভিতরের আত্মাকে, কলুষিত আত্মাকে বিশুদ্ধ করা যে প্রক্রিয়াটা, সাঁইজি বলতেছে, খুলবি কেন সে ধন মালের গাহক বিনে, মণিমুক্তা রয়েছে ঘরে বুঝাই করে এই দোকানে। এই দোকানে মণিমুক্তা আসলে আমরা কতটুকু চিনতে পারি? আমরা তো আসলে মূলত এখনো একটু জানি না। সাঁইজি জানতো। এই দেহ ঘরের খবর নিত লালন ফকির, তাই সে লালন ফকির হয়েছে। ফকির শব্দ ফানা হয়ে যাওয়া। সে ফানা হয়ে গেছে সৃষ্টিকর্তার সাথে, পরম গুরুর সাথে ফানা হয়ে গেছে। তাই আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে। এখন আমরা ফানাটা হব কোথায়? নিজের সাথে নিজে ফানা হতে হবে, গুরুর সাথে ভক্তের ফানা হতে হবে। আসলে বাংলাদেশে না, সারা বিশ্বের পর কাবা একটা না। এখানে কোরআনেই বর্ণিত আছে, কাবারও কাবা আছে, জলিল কাবা, খলিল কাবা, আর একটা কাবা আছে। মানুষ মক্কা কুদরতি কাজ, এই উঠছে গায়েবী আওয়াজ। তা আমার ভিতর থেকে যে আমি কথা বলি, আসলে আমি কি কথা বলি, না আমাকে দিয়ে কেউ বলায়, বুঝতে পারি না। আসলে আমি তো আমি না। আমরা তো সবাই জীবের দাসত্ব করি, পরমের দাসত্ব কই করি? যত সময় না পরমের দাসত্ব করব, তত সময় তো লালন ফকির বলতে, জীবের কি আর সাধ্য আছে গুনে পড়ে তাই বলা, সাঁই আমার কখন খেলে কোন খেলা। তো যারা সৃষ্টিকর্তার দাসত্ব করেছে, পরমের দাসত্ব করেছে, তারা জানে এই মানুষকে কি করে তরাইতে হবে, এই জীবকে কি করে তরাইতে হবে, পরমকে কি করে কাছে নেওয়া যাবে। আসলে ভোগে তো সুখ নেই, ত্যাগে সুখ। ত্যাগ করলো কে? ত্যাগ করলো কে? লালন ফকির ত্যাগ করেছে, মিলন শাহ ত্যাগ করতে পেরেছে? লালন ফকির নিজের উপরে দায়ভার স্বীকার করছে, আমি অপার হয়ে বসে আছি, ওগো দয়াময়, পারে লয়ে যাও আমার। সে এত জ্ঞানী, এত গুরুমুখী, গুরু ছাড়া তার মুখে ছিল না কিছু। সেও বলতেছে আমি পার হতে পারি। মহাজনরা যে আমি পার হতে পারিনি গুরু, এ পরমেশ্বর, আমি অপারক হয়ে বসে আছি, ওগো দয়াময়, পারে লয়ে যাও আমার। আমি একা রইলাম ঘাটে, ভানু শেষে বসিল পাটে, তোমা বিনা ঘোর সংকটে না দেখি উপায়। যে আমরা মনে করি যে সব কিছুর পরিবর্তন হয়েছে, এই মনের পরিবর্তন হয়নি এখনো। আপনারা কি মনে করেন আপনারা পরিবর্তন হয়েছেন? না, আপনাদের মন এখনো সেই একই জায়গায় রয়ে গেছে। তো এই মনের পরিবর্তন ঘটাইতে হবে, তাছাড়া তো আপনি সেই অধর মানুষকে পাবেন না, যে হাওয়ার ঘরে গেলে পরে অধর মানুষকে ধরা যায়। তো লালন ফকির বলতেছে যে আমি একা রইলাম ঘাটে, ভানু শেষে বসিল পাটে, তোমা বিনা ঘোর সংকটে না দেখি উপায়, পারে লয়ে যাও আমার। আসলে আমরা সবসময় আপন আপন মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে সহিভাবে যেটা করি সেটা শরিয়াতের ভিতরে হতে হবে। লালন ফকির এখানে আরেকটা বাণীর ভিতরে বলছে, হাত বানানো চুল দাড়ি জটে, কোন ভাবকের ভাবরে ভাই, আজ গবি বৈরাগ্য নীলা দেখি তাই, যাত্রা দলেতে দেখি বেশ করে সব সাজে যুগী, অমনি মতন মন বৈরাগী, বাসায় গেলে কিছু নেই। তো আমরা এই পৃথিবীতে কি নাট্যমঞ্চ, অনেক জ্ঞানীরা বলছে, তো আমরা কি নাটক করছি?
তো নাটক যদি করি ভিলেমকে, তো এখান থেকেই সাঁইজির এই বাণী থেকেই, এ দয়াল তোমা বিনা ঘোর সংকটে না দেখি উপায়, কাকে ডাকছে সাঁইজি? ওই আল্লাহকেই ডাকছে, আমাকে ডাকছে না তো। সেই পরমেশ্বর, গড, যিশু, ভগবান, আল্লাহ সব একজনই, তাকে ডাকছে, এ দয়াল তোমা বিনা ঘোর সংকটে না দেখি উপায়, পারে লয়ে যাও আমার। তো আসলে সে এত জ্ঞানী, তারপরেও মানে জ্ঞানের সাগর থেকেও সে অতৃষ্ণা, যে চাতক থাকে মেঘের আসে, মেঘ বরিশন অন্য দেশে, বলো চাতক বাঁচে কিসে, পোষ্টাগত পান। যে আমাদের দেহের ভিতরে যে পান আছে, এই পানের কথা কি আমরা শুনতে পারি? এই মনের কথা কি আমি শুনতে পারি? তাই লালন ফকির এই জায়গা বলতেছে, দয়াল তোমা বিনা ঘোর সংকটে না দেখি উপায়। তো আমরা সবসময় বিপদে পড়লে সৃষ্টিকর্তাকে স্মরণ করব, পরমেশ্বরকে স্মরণ করব। কিসের জন্য? তারা নমস্য। আর যারা মহৎ গুরুজন আছে আমাদের মাঝে, তারাও আমাদের কাছে অনেক ঊর্ধ্বের মানুষ। গুরুপদ মনুষ্য জ্ঞান যার, অধপথে গতি হবে তার। তো যারা গুরু হয়ে গেছে তারা তো সাধারণ মানুষ নেই বাবা, তারা তো অসাধারণ। তাদের আঘাত দিলে পরম আঘাত পায়, তাদের আঘাত দিলে সৃষ্টিকর্তা আঘাত পায়। মমিনের কালেবে আল্লাহ বসবাস করে, তে মমিন কোথায়? এই মমিনটা কোথায়? এই মমিনটা তো মনের ভিতরে। আপনার মন যত সময় না পরিবর্তন হবে, তত সময় আপনি সৃষ্টিকর্তার দর্শন পাবেন না। তত সময় প্রিয় নবী, আমাদের প্রিয় নবীর দেখাও পাবেন না। রাসূলের উম্মত হতে গেলে আপনাকে প্রথমত অবস্থায় এই কালেমা পড়ে বায়াত গ্রহণ করতে হবে। এটা তো আসলে পীর, পীর ফার্সি শব্দ, পীর ধরতে হবে, এটা কোরআনে উল্লেখ আছে। আসলে পীর, পীরটা কি? এখানে লালন ফকির পীর নিয়েও কথা বলছে। পীরে কি পীরের খবর জানে? তো আমরা সবসময় মনে করি যে আমরা অনেক জানি, আসলে কিছুই জানি না। জ্ঞানীরা যা আজ থেকে শত শত বছর আগে আমাদের মাঝে বলে গেছে, সেটাই তো আমরা ভাঙিয়ে খাচ্ছি। নতুন কি সৃষ্টি হচ্ছে? লালন ফকির বলছে, সবই দেখি পুরাতন, এ নতুন কি হচ্ছে হারে? তো নতুন সৃষ্টি করছে কে? তো আমরা সবাই কলির জীবকে লয়ে সদাই, পারে যেতে ডাকছে নিতাই। তো আমরা একা একা কখনো যাইতে চাই না, সবাইকে নিয়েই যাইতে চাই। তো আপনারা যে যেখানেই থাকবেন, এই লাইভ দেখবেন, আমার উপরে মনোক্ষুণ্ণ হবেন না। আমি 12 বছর থেকে গুরুপাঠে আসি, তো আমার গুরু প্রেমটা বেশি হয়তো বা, তাই একটু আবেগ দিয়ে বলে ফেলি। আসলে আমি কিছু না, আমার ভিতর থেকে বলায়। কে বলায়? ওই পরমেশ্বর, ওই পরম গুরু। তো আসলে আমরা তো সবসময় মনে করি যে ভালোর ভাগী অনেকজনা, মন্দের ভাগী কেউ নেয় না। তো ভালোটা এই লোক নিবে, তো মন্দটা কে নিবে? লালন ফকির এখানে বলতে, সাধু দয়াময় সকলেরই সমান, তাই তো সাধুর দোহাই। সাধু সবসময় ক্ষমা করে, হাজার হাজার অন্যায় করে ভক্তবৃন্দ, সবসময় ক্ষমা করে। আমার বাবাজি খলিল ফকির করেছে ক্ষমা। তো সবসময় সাধু ক্ষমা করে। এই ক্ষমা করতে করতে এমন সময় সে এমন একটা স্থানে পৌঁছায় যায় যে আর কিছু থাকে না তার চাওয়া পাওয়া। এই জগৎ সংসারে আর চাওয়া পাওয়া কিছু থাকে না। তো আমরা সবসময় চিন্তা করব, নিজের যত্ন নিব, আশেপাশের মানুষগুলোর যত্ন নিব,
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। সুস্থতা আসলে মূল চাবিকাঠি। আপনি অসুস্থ শরীরে সৃষ্টিকর্তাকে ডাকলে সৃষ্টিকর্তা অত সাড়া দিবে না। আপনি সুস্থ শরীরেই তো ইবাদত। তাহলে আপনি অসুস্থ হওয়ার ভান করে ইবাদত করে কতটুকু? আমরা সবসময় সুস্থ থাকবো। আর নতুন যারা ইয়াং, নবীন প্রবীণ যারাই আছে, সবসময় নিজে নিজের কাছে নিজে বলবেন যে আসলে আমি সারাদিন ভরে কি করলাম, সারাদিন কাকে কাকে ঠগাইলাম। তাহলেই আপনার হিসাবটা বাড়াই যাবে। আসলে মানুষের কাজ তো ঠগানো না, মানুষের কাজ ঠগানো না, ঠগাও না। তো সবসময় আমরা মনে করি যে আসলে এই ভিতরে যা হয় সেটা মনে হয় সৃষ্টিকর্তা জানে না। সৃষ্টিকর্তা সব জানে, ওই পরমেশ্বর সব দেখে। আমাদের যে সিসি ক্যামেরা আছে না, এই সামনের এই ক্যামেরার মাধ্যমে সারা বাংলাদেশের মানুষ আমাকে দেখছেন। তো সৃষ্টিকর্তার হাতে একটা ক্যামেরা আছে, সে এক জায়গায় বসে সারা পৃথিবী দেখে। তো আমরা যেটাই রাতে দিনে করি সে তো জানে। তো সবসময় আমরা দেহের যত্ন নিব, আপন আপন মুর্শিদের যত্ন নিব, আপন আপন মনের যত্ন নিব। মনের পরিবর্তন ঘটাইতে হবে। মনের পরিবর্তন না ঘটাইলে এই জীব উদ্ধার হবে না। মন যদি ওই জায়গায় রয়ে যায় তাহলে কিন্তু আর হলো না। এই মনটা পরিবর্তন ঘটাইতে হবে। ঘটাইতে ঘটাইতে দেখা যাবে যে এমন একটা সাধনার মার্গে যাইবে, সেই মানুষটার আর কোনো কিছু চাওয়া পাওয়া থাকে না। তো লালন ফকির এখানেও বলছে যে হাতের কাছে যারে পাও ঢাকা দিল্লি খুঁজতে যাও। কোন অনুসারে? কোন অনুসারে ঢাকা দিল্লি খুঁজতে যাও? আসলে আমাদের ভিতরেই আছে সেই মক্কা। এখান থেকে অজু করলে পরে সেই জীবের পাপ মোচন হয়। পড়িলে যাবে জীবের মনেরও ময়লা। পর ইবনে আব্দুল্লাহ। হীরা পর্বতের গুহাতে আমার দিনের নবী বসেছিল মুশাহেদাতে। জিব্রাইল হয়ে হাজির, কলেমা শাহাদত দিলেন মালিক মওলা। আমার সৃষ্টিকর্তার বন্ধু ছিল আমার প্রিয় নবী, তাকে স্বয়ং বায়াত গ্রহণ করাইছে। প্রিয় নবীর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছে হজরতে আলী। তার হাতে হাত দিয়ে অনেকেই 4 খলিফা বায়াত গ্রহণ করছে। 4 খলিফা থেকে হাসান হুসাইন, তারপর থেকে আমরা। আসলে এখানে তো বলার কিছু থাকে না, বায়াত গ্রহণ করতে হবে। আসলে একটা মানুষকে চিনতে গেলে পরে প্রথমত অবস্থায় একটা মানুষ শিক্ষা নিতে গেলে পরে একজন শিক্ষকের কাছে যাইতে হবে। তো আমি তো বিসিএস ক্যাডার পড়ছি, তো আমার শিক্ষা তো এই দেশে শেষ। তা আমি কোথায় যাব? না, আমার শিক্ষা হয়নি। আমার যে যাইতে হবে সাধারণ মানুষের কাছে, যে মানুষের কোনো চাওয়া পাওয়া নাই। যেমন সৃষ্টিকর্তার কোনো চাওয়া পাওয়া নেই। আমরা এত অন্যায় করি, এত অবিচার করি, এত ব্যভিচারীর সাথে যুক্ত থাকি। কই সৃষ্টিকর্তা তো রাগ করে না সন্তানের মতন? সে তো রাগ করে না, তাহলে আমরা রাগ করি কেন? আমাদের একজন একটা কথা বললে রাগ হয়ে যায় কেন? তো প্রিয় নবী বারবারই বলছে এই মানুষ আসলে ধর্ম ধর্ম ধর্ম, সে কখনো কোনো ধর্মকে ছোট করে নাই। সে মানুষকে সবসময় বলছে ভালো হও, ভালো হও। তো আমরা আজকে যে কোনো কিছুর বিনিময়ে আমরা যে ধর্মকে দোষারোপ করি, ধর্মের ও ধর্মের, আসলে ধর্মের কোনো দোষ নেই। এটা আমাদের দোষ, আমাদের মনের দোষ। কই আমার পাশের বাড়ির লোক কি খাচ্ছে আমি তো জানি না। পাশের বাড়ির লোক কোনটা করলে আমি ওইটা খুব জানি। এটা কি ধর্ম?
এটা কেমন ধর্ম? তাই বলতেছে লালন ফকির, আমরা তো গোষ্ঠ গান সকালে করি, তো গোষ্ঠ গানের ভিতরে একটা বলতেছে যে তোরা ঈশ্বর বলিস যার, কান্ধে চড়িস তার, কোন বিচারে বল রে বলাই তোদের ধর্মে, ধর্ম তোদের কেমন হারে। আজকে আপনারা আপনার বন্ধুকে উপরে উঠাচ্ছেন, আবার 3 দিন পর ওই বন্ধুকেই নিচেই নামাচ্ছেন। এটা কি বন্ধুত্ব? এটা তো বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব করেছিল আমাদের প্রিয় নবীর সাথে সৃষ্টিকর্তা, তার বন্ধুত্ব কত সুন্দর। আমাদের বন্ধুত্ব এরকম কেন? তাই ভবের পীড়িত, লালন ফকির বলতে, ভবের পীড়িত ভূতের কেতন, এ ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মরণ। তো যদি তাই হয়, এই ভবের পীড়িত ভূতের কেতন, ক্ষণেক বিচ্ছেদ ক্ষণেক মরণ, তো আমরা সবসময় চিন্তা করব নিজের সাথে প্রেম করা। এই ভবের পীড়িত করে লাভ কি ভাই? নিজের সাথে প্রেম করেন, আর দেখতে পারবেন সেই স্বয়ং প্রভুকে, স্বয়ং সৃষ্টিকর্তাকে, স্বয়ং প্রিয় নবী আপনার স্বপ্নের ভিতরেও আসতে পারে। এখনো কিন্তু শেষ হয়ে যায়নি। তো আসলে সবসময় আমরা স্মরণ করব, তার গুণগান করব, এটাই আমাদের কাম্য। আমরা সবসময় যে এইটা ওইটা নিয়ে পড়ে থাকি, আসলে ওখানে কিন্তু এটা ওটা নিয়ে পড়ে থাকলে হবে না। আমরা যে কথা বলি, আসলে এই কথা কিন্তু আমাদের না। আমি যে কথাগুলো বলছি সবই কোনো জায়গা লিপিবদ্ধ আছে, কোনো জায়গা লেখা আছে, কোনো জায়গা বড় বড় সাধকরা লিখে গেছে। তো আমি এমন কোনো কিছু মহারথী না যে সৃষ্টি করব। সৃষ্টি করছে লালন ফকির, সৃষ্টি করছে লোকনাথ ব্রহ্মচারী, সৃষ্টি করছে কি কথা, হাওয়ায় ওরে কথার গধি, কেবল মানে জীব সন্ন্যাসী। যে কথা মেপে চলে সেই জীব সন্ন্যাস ধর্ম পালন করে। সে আর এই লোকলয়ে থাকতে চায় না, সে নিরিবিলি স্থান পছন্দ করে। কিসের জন্য? ওই নিরিবিলি স্থানে ঈশ্বর বসবাস করে, ওই আল্লাহ বসবাস করে, যেখানে কোনো অপরাধ হয় না, যে দেশে কোনো অপরাধ হয় না। তো সব সময় আমাদের দেহের ভিতরেও তো অপরাধ হয়। তো এখানে কি হয়? আমরা প্রতিদিন কত অপরাধ করছি, একটু কি অনুশোচনা করছি সৃষ্টিকর্তার কাছে? এ সৃষ্টিকর্তা, আমি অপরাধ করেছি, আমাকে ক্ষমা করে দাও। তো সব সময় আমরা মনে করি যে আজকে এটা করলাম, ও কালকে ঠিক হয়ে যাবে, কিন্তু ওর মনে তো আঘাত লেগেছে, কি করে ঠিক হবে গো? তো সৃষ্টিকর্তা সব সময়, ওই আল্লাহ বলছে যে এই মানুষের মনে দুঃখ দিয়ে কোনো ইবাদত বন্দিগি হবে না। জয় গুরু। তো আপনি সবসময় একটা জিনিস চিন্তা করবেন যে আমাদের মানব দেহ, এই মানব দেহতে আসি, থাকবো কতদিন? এই খাঁচাটা চলে গেলে তো আর এই পানটা চলে গেলে খাঁচার কোনো মূল্য নেই। তো সব সময় আমরা চিন্তা করব এমন কিছু সৃষ্টি করার, মানুষ গত হয়ে গেলেও যাতে মানুষ বলে না মানুষটা ভালো ছিল। এই মানুষ হবে মাধুর্য ভূজন, তাই তো মানব রূপ গটলেন নিরঞ্জন। কত দেবদেবতাগণ করে আরাধন, জন্ম নিতে এই মানবের। দেখেন এই মানব দুর্লভ জীবন, এই মানব অসাধ্যর ভিতরে সাধ্য করার একটা জীবন। পৃথিবীতে সবার বন্দেগী কতটুকু জানি না, অর্ধশিক্ষিত তো, কিন্তু এই মানুষের বন্দেগী অনেক ঊর্ধ্বে মুকামে।
যে মানুষ জিকির করলে একদম সেই ইল্লিন সিজ্জিনি চলে যায়, সেখানে সৃষ্টিকর্তার বসবাস। সৃষ্টিকর্তাকে ডাকলেও সৃষ্টিকর্তা শোনে। তো আমরা কি প্রতিদিন কত বিপদে পড়ছি, সৃষ্টিকর্তাকে ডাকছি, সৃষ্টিকর্তা কি শুনছে? না, শুনছে। আপনার ডাকে সাড়াও দিচ্ছে, আপনি বুঝতে পারছেন না। আপনি বুঝতে পারছেন না। আপনি যখন বুঝতে পারবেন, তখন ওই যে লালন ফকির বলতে মনের ঘর যাবে। তখন যখন আপনি বুঝতে পারবেন, তখন এই মনের গোল আসলে ফুললি জিরো জিরো, আর কিছু নাই। তো আমরা সবসময় যেটাই বলি, করণ কার্য যেটাই করি, এই মানুষ সবসময় মানবতার কথা বলবে। এই মানুষ কোনো দলীয় হতে পারে না। এই মানুষ মানুষের দলে থাকতে হবে। তো এই মানুষকে আমরা কোনো সময় পুঁজি করি না, সাধুরা কোনো সময় পুঁজি করে না। সাধুদের কাছে আসে কিসের জন্য? শিক্ষা নিতে, দীক্ষা নিতে, সাধুর আচরণ দেখতে, সাধুর আইন দেখতে। তো সাধুর একটা আইন আছে, সেই আইনের মাধ্যমে গেলে পরেই ওখানেই বোঝা যায় যে এখানে ধর্ম কিছু হচ্ছে। দিবানিশি দেখ মনোরাই, সকল পক্ষী একদিকে ধাই, যাবার বেলা কে কারে কয়, এই দেহ রবে পড়ে। দেহ থেকে যখন পানটা বেড়ে চলে যাবে, তখন আপনাকে কেউ ডাকলে পরেও আপনি শুনবেন না। কিসের জন্য? আপনি তো দেহের কথা শোনেননি। আর যারা মহা আত্মা, খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর সাহেব, কই তাদের ওখানে গেলে তো কথা বলে তারা। তাদের ওখানে গেলে, মাজার জিয়ারত করলে তারা কথা বলে। যে কোনো ওসিলায় গেলে তারা ওসিলা মুক্ত হয়। কই আপনি আমার কবরে তো কেউ গেলে পরে ওসিলা মুক্ত হয় না। আপনারা বোঝেন না কেন? আপনারা বোঝেন না কেন? এরা ধর্মকে, এরা এক একজন ধর্ম যাজক, এরা ধর্মকে পুঁজি করে নাই, ধর্মকে বিলাই দেশে, ছড়াই দেশে। যে ৩৬৫ জন আউলিয়া বাংলাদেশেতে আসলো, কিসের জন্য আসলো? তাদের কি বউ ছেলে পেলে ঘর সংসার ছিল না? ছিল, তাদের সব ছিল। তারা তার পরম গুরু প্রিয় নবীর কথা শুনে সারা বাংলাদেশে এসে ইসলাম প্রচার করলো। সারা পৃথিবীতে কান্ট্রিতে আসলো, ভারতে আসলো, পাকিস্তানে আসলো, আফগানিস্তানে আসলো, এই বাংলাতে আসলো। তো এই যে আমরা সবসময় বলি যে মাজার পূজারি, মাজার পূজারি, আসলে মাজার পূজারি না তো, এটা আসলে মাজার জিয়ারত। মাজার জিয়ারত হয়, পূজা করে হয় না। এখন আমাকে একজন বলছে যে আচ্ছা ভালো, তাহলে আমরা মোমবাতি আগরবাতি লাগাই কেন? লাগান কেন আপনি? আমরা মোমবাতি আগরবাতি লাগাই একটা কারণে, পবিত্রতা। পবিত্রতা হওয়ার জন্য। ওখানে অন্ধকার ছিল, আমি একটা আগরবাতি লাগাই দিলাম, ওখানে একটু ঝলক হয়ে গেল। ওখানে একটু অনেক লোকজন চলাফেরা করেছে, ওখানে একটু গন্ধ হয়ে গেছে, আমি আগরবাতিটা লাগাইলাম যাতে ওখানে একটা মিষ্টি ঘ্রাণ হয়। তো এই তো ব্যাপার। তো আমরা তো বুঝি না, আমরা মানুষকে দোষ দিই, মানুষকে দোষারোপ করি যে অমক বায়াত গ্রহণ করছে, ও নারার ফকির হয়ে গেছে। আর নারার ফকিরটা কি? আমরা কি জানি নারার ফকিরটা কি? যে কারণ নারে না, সেই তো নারার ফকির। এটা তো ভালো। তা আপনি ফকির হয়নি, আপনি মানুষের নেড়ে বেড়াচ্ছেন। আর যে নারার ফকির, সে তো নাড়ছে না, সে নাড়া খেয়েই বসে পড়ছে ভাই। সে তো নাড়া খেয়ে বসে পড়ছে, সে নাড়ার ফকির হয়ে গেছে। ফকির শব্দ কি? ফানা হয়ে যাওয়া। কার সাথে? পরম গুরুর সাথে, ওই সৃষ্টিকর্তার সাথে, ওই গডের সাথে, ওই ঈশ্বরের সাথে
ফানা হয়ে যাওয়া। তো আমরা এখনো এই লালন ফকির বলছে, কেন রে মন ঘুমের ঘরে ঘুরছো ডানি বাই, নবীর তরিকতে দাখিল হলে সকল জানা যায়। নবী আদম খোদবে ক্ষুধা, এই তিন কভু নাহে জুদা, আদমকে করিলে সেজ্জা আলেকজনা পায়। তো আমরা সৃষ্টিকর্তাকে আমরা বলি গুরুকে সেজ্জা করি না, তো আমরা গুরুকে সেজ্জা করবো কেন? আমরা গুরুকে তো সেজ্জা করব না। প্রার্থনা, প্রার্থনা কি? সাধু শুনেছি সাধুর করুণা, সাধুর চরণ পরশ নিলে হয় রে শোনা। তো একজন মানুষ একজনের চরণ নিতেই পারে, এটা সমস্যা কি? আমার বয়োজ্যেষ্ঠ যারা, আমি যারা শুভ কাজে যাই, আমি যখন তখন তো আমি মায়ের হাত দিয়ে, মায়ের পায়ে হাত দিয়ে সালাম করি। তো তখন আমি গুরু পাঠে যাই, তখন গুরুমার পায়ে হাত দিয়ে সালাম করি। এটা তো আমি তো তাকে মাই জানি। এখানে পার্থক্য কোথায়? এখানে তো কোনো পার্থক্য থাকতে পারে না। আমাদের বয়োজ্যেষ্ঠ যারা, তারা আমাদের কাছে নমস্য, তাদেরকে আমরা সম্মান করি। যে আমার শিক্ষক, তাদেরকে আমরা সম্মান করি। আমি তার কাছে পড়েছি, আমি তার কাছে শিখেছি, আমি তো সবসময় তার কাছে শিখব, শেখার চেষ্টা করব। তো আমরা এই কতটুকু বুঝতে পারি জানি না, কিন্তু এখনো আমাদের ধর্ম ধর্ম এই ধর্মটা ধরা, একজন মানুষকে ধরা, একটা মানুষের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। দেখেন বাংলাদেশে অসংখ্য বায়াত গ্রহণ করছে যারা, তারা কিন্তু কারোর মাথায় বাড়ি দিচ্ছে না, তারা বাড়ি খাচ্ছে, তারপরেও কথা বলছে না। কিসের জন্য না? তারা মানব তরানোর জন্য এসেছে, এই জীবকে তরানোর জন্য এসেছে, এই মানবের কল্যাণের জন্য এসেছে। তারা নিজে নিজে বড় হওয়ার জন্য আসেনি, এই মানব কল্যাণের জন্য কাজ করে। কিসের জন্য? তাই বলতেছে, যদি এসেছো হে গৌর, গৌর শব্দ সুন্দর, জীব তরাতে জানবো হে পাপী হতে। সুন্দর মানুষ সুন্দর মানুষের কাছে যাবে, অসুন্দর মানুষ অসুন্দর মানুষের কাছে যাবে। জয় গুরু, থাকবেন, কথা বলবেন।